ধর্ষণের একমাত্র শাস্তি আমি বলি যে ফাঁসি, ক্রসফায়ার বা মৃত্যুদণ্ড, কোনো জেল খাটাখাটি চলবে না। ধর্ষণ, ডাকাতি এবং ছিনতাই যা বর্তমানে আমাদের দেশে হইতেছে এর বিরুদ্ধে, এবং আমরা এই প্রোটেস্ট ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রশাসন শক্ত না হচ্ছে। আমরা একজন মেয়ে, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হই, বাহিরে হোক, সেটা আমি একটা কোচিংয়ে গেলেও সেখানে আমার মা বাবা আমাকে দিয়ে আসবে, এবং দিয়ে আসবে তারা যে আসার সময় কোনো পরিস্থিতির শিকার হবে না এটা গ্যারান্টি দিয়ে দিবে। এই জন্য প্রশাসনকে শক্ত হতে হবে, আইন জোরালো করতে হবে, এবং এই প্রোটেস্ট আমরা ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো ঠিকমতো সিদ্ধান্ত একটা না নিতে পারছে। আন্দোলনের ছিল আমাদের দেশকে সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি দৈনন্দিন জীবনে আমাদের যে রেপের পরিমাণটা এত বেড়ে গেছে এটা জানি আমরা কমিয়ে আনতে পারি, প্লাস এদেরকে যেন একটু সঠিক শাস্তির আওতায় আনতে পারি, এর জন্য আমাদের এই আন্দোলনটা মেইন কারণ। পুলিশ যে ব্যবস্থাটা নিচ্ছে ওটা আরও বেশি জোরদার আর জোরালো করতে চাই। আমি তো নিউজ দেখি, সোশ্যাল মিডিয়া বলতে টিভিতে দেখি, রেপিসদের যেহেতু জেলে নিয়ে মেনলি ওদের 3 মাসের আগে কিন্তু বেল হওয়ার কথা না, কিন্তু ওদেরকে 2-3 দিনের মধ্যে ওদেরকে জামিন দিয়ে ওরা বেল হয়ে যাচ্ছে। কীভাবে এটা? অবশ্যই আইন জোরালো না, তাই বেল পেয়ে যাচ্ছে। আমরা এই আইনটাকে আরও জোরালো করতে চাই, আমরা ধর্ষকদের শাস্তি চাই, আমরা চাই ওদেরকে ক্রস ফায়ারে পালানো হোক বা ওদের বিরুদ্ধে শাস্তি আরও বেশি জোরালো করা হোক। আমাদের আজকে আইডেন স্টুডেন্ট কলেজ থেকে যেভাবে আমরা সবাই একতার সাথে আমরা নেমেছি, আমি আহ্বান জানাচ্ছি যাতে বাকি কলেজ যারা আছে তারাও যাতে আমাদের মধ্যে এভাবে নেমে এবং তার আন্দোলনে সবাই যোগ দেয়, এটা আশা রাখি। আমাদের দাবিটা হচ্ছে ধর্ষকদের বিরুদ্ধে আইন ব্যবস্থাটা কঠোরভাবে না, কারণ আমরা এখন নিজেদের একদমই নিরাপদ মনে করছি না। শুধু যে রেপের দিক থেকে তা কিন্তু যেমন চুরি ডাকাতি ওপেনলি মানুষকে মেরে ফেলা হচ্ছে, তারপর আমরা দেখেছি যে মোহাম্মদপুরেও 2 দিন আগে একজনকে গুলি করা হয়েছে, তারপর একজন ব্যবসায়ীকেও মেরে ফেলা হয়েছে। তো সেখানে তারা দিন দুপুরে একদম মানুষের সামনেই তারা হচ্ছে রাস্তাঘাটে মানুষের থেকে যেমন নিচ্ছেও চুরি করে, তেমনভাবে মানুষকে হত্যাও করছে। তো সেই সব দিক থেকে আমরা খুব কি বলবো, একদমই সেফ ফিল করি না। তারপর আমাদের বাবা মাও খুব ভয় পায়, আমাদের ঘর থেকে বের হতে দিতে চায় না। যেমন আমাদের পড়াশোনারও একদিক থেকে এটা ক্ষতি হচ্ছে, আমাদের সামনে পরীক্ষা, কিন্তু আমরা পড়তে পারছি না ঠিক মতো, আমরা কলেজে আসতে পারি না। তো যেমন আমরা বাহিরেও নিরাপদ নেই, আমরা মনে করি আমরা ঘরেও নিরাপদ নেই, কারণ তারা ঘরে ভিতর ঢুকেও মানুষকে চিন্তাই করছে। তারপর এমন না যে শুধু ধর্ষকরা শুধু আমাদের বোনদের ক্ষতিই করছে, তারা সাথে সাথে মেরেও ফেলছে। যেমন আমরা দেখলাম যে গাজীপুরেও 3 দিন আগে তারা ধর্ষণ করে, যে বোনটাকে ধর্ষণ করেছে তারা মেরেও ফেলেছে। তো সেদিক থেকে আমরা চাই প্রশাসন এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিই, কঠোর আইন প্রণয়ন করুক, কারণ আর যতদিন না এটা হবে ততদিন ধরে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাবো, এই আন্দোলন চালিয়ে যাবো।